الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। পত্র প্রতিষ্ঠানের নবম শ্রেণীর ছাত্র আফতাম আফসাভাই তুর্যকে উচ্চ বিদ্যালয় 2026 খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান শিক্ষক এবং সকল শিক্ষক এবং আমাদের ছোট বড় সকল ভাই বোনদের এবং এসএসসি পরীক্ষার্থী বড় ভাই বোনদের সকলকে জানাই আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে বিদায়ী অগ্রজ বৃন্দ, যে পথ একদিন তোমাদের নিয়ে এসেছিল এই বিদ্যালয়ে সবুজ আঙিনায়, আজ সেই পথই আবার তোমাদের ডাক দিয়েছে। কে আছো জোয়ান, হে আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। হৃদয় বিনায় তাই আজ বাজছে বিদায়ের করুণ সুর। শুভ হোক তোমাদের ভবিষ্যতের পথ চলা, তোমরা আমাদের প্রীতি ও শ্রদ্ধা গ্রহণ করো। হে অগ্রজ সতীর্থবৃন্দ, এই বিদ্যালয়ে তোমাদের কেটেছে স্মৃতিময় প্রীতিময় অনেক দিন। তোমাদের প্রাণোচ্ছল পদভারে এই বিদ্যালয়ের আঙিনা ছিল মুখরিত। তোমাদের সহচর্যে আমরাও নানাভাবে উপকৃত হয়েছি, সমৃদ্ধ হয়েছি। তোমাদের সঙ্গে আমাদের স্নেহসিক্ত প্রীতিময় বন্ধন যেন অটুট থাকে আজীবন। এই বিদায় আনুষ্ঠানিকতা মাত্র। একবার এই বিদ্যাময়ীর স্নেহতলে আশ্রয় নিলে তিনি কখনো কাউকে মন থেকে বিদায় দেয় না। তোমরা শিক্ষা জীবনের এক স্তর থেকে অন্য স্তরে উন্নীত হতে যাচ্ছ, যে জন্য তোমাদের অভিনন্দন। আসন্ন এসএসসি পরীক্ষায় তোমাদের ফলাফল সাফল্য কামনা করি। হে অগ্রপথিক বৃন্দ, নবজীবনের আহ্বানে আলোকিত জীবনের সন্ধানে তোমরা এগিয়ে যাচ্ছ নবদিগন্তের দিকে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশের দুঃখ, দারিদ্র ও অন্ধকার ঘুচিয়ে তোমরা গড়ে তুলবে সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ। এ আমাদের প্রত্যাশা। তোমরাই আনবে সোনালী আলোকিত দিন। তোমাদের নতুন অভিযাত্রা সফল হোক, এ দোয়াই কামনা করি। আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করবে সুরাইয়া আক্তার। আমাদের এক একটি বিদ্যালয় একটি বুরসানো বৃক্ষের মতো। তার প্রশস্ত ডালে প্রতি বছর পাখিরা দল বেঁধে আসে, আবার দল বেঁধে উড়ে যায়। সহস্র স্মৃতি বুকে নিয়ে শুধু বৃক্ষের নির্বাক দাঁড়িয়ে থাকা, পাতায় পাতায় স্মৃতির অক্ষরে বনে থাকা, কিছু শৈশবের বেঁচে থাকা, আর না বলা অনেক কথা ভেসে যায় জীবন নদীর স্মৃতির ডাঙায়। মনে পড়ে তেমনই এক সোনালি সকালের কথা। ঠিক 10টা বাজে, মুখরিত স্কুলের বারান্দা, মাদুর বিছানো সবুজ মাঠ, টিউবওয়েলের ঝর্ণাধারায় চুইয়ে যাওয়া নরম ঘাস, ক্যান্টিন, লাইব্রেরি, শহীদ মিনার কিংবা সকলেই ব্যস্ত রোজকার খোশ গল্পে। ঘণ্টা বেজে উঠতেই সকলেই ছুটে যায় যে যার শ্রেণীকক্ষে। মুহূর্তেই মুখরিত মাঠ, স্কুলের বারান্দায়, টিউবওয়েলে নেমে আসে নীরবতা। চক, ডাস্টার, হাজিরা খাতা হাতে শিক্ষক প্রবেশ করেন শ্রেণীকক্ষে। ক্রমানুসারে নাম ডাকতে ডাকতে তিনি পৌঁছে যান হাজিরা খাতার শেষ পৃষ্ঠায়। শুরু থেকে শেষ অবিরাম এভাবেই চক্রাকারে চলতেই থাকে। চলতে চলতে হাজিরা দিতে দিতে ছাত্রছাত্রীরা একদিন শিক্ষকের সামনে থেকে হারিয়ে যায়। যেমন করে সন্ধ্যাবেলায় পাখিরা উড়ে যায়, শিক্ষকের নির্বিকার হৃদয়, অস্ত্রসিদ্ধ নয়ন, সন্তানতুল্য ছাত্রছাত্রীদের হারিয়ে যাওয়া দেখতে দেখতে বুকে পাথর বেঁধে হাজিরা খাতা হাতে নিয়ে আবারও নতুন শ্রেণীকক্ষে প্রবেশ করেন। বছর ঘুরে আবারও বেজে ওঠে বিচ্ছেদের সুখ। এখানে উপস্থিত মাননীয় প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অন্যান্য শ্রেণী শিক্ষকবৃন্দ এবং মাননীয় অতিথিরা, আমার সামনে উপস্থিত ছোট ভাই ও বোনেরা এবং আমার সহপাঠীরা, সকলকেই জানাচ্ছি আমার সশস্ত্র সালাম, আসসালামু আলাইকুম। আজকের এই ক্ষণ যেন মিশ্র এক অনুভূতির নীরব সুর। একদিকে বিদায়ের বেদনা, অন্যদিকে আগামীর স্বপ্নের ডাক। এই বিদ্যালয়ে আঙিনায় কাটানো প্রতিটি মুহূর্ত আমাদের জীবনের গল্পে অমলিন হয়ে থাকবে। কখনো বইয়ের পাতায় জ্ঞানের আলো খুঁজেছি, কখনো বন্ধুদের হাসিতে খুঁজেছি জীবনের আনন্দ।
এই শ্রেণীকক্ষ, এই প্রাঙ্গণ, এই প্রিয় মুখগুলো সব যেন হৃদয়ের এক টুকরো স্মৃতি হয়ে রইল। এই পরন্ত বিকেলে আমরা এক বিষণ্ণ মোহনায় দাঁড়িয়ে আছি। 5টি বছর আগে এই আঙিনায় যখন প্রথম পা দিয়েছিলাম, তখন আমরা ছিলাম রিক্ত হস্ত। আর আজ যখন বিদায় নিচ্ছি, তখন আমাদের ঝুলি স্মৃতির মণিমাণিক্যে পূর্ণ। শ্রদ্ধেয় শিক্ষকগণ, আপনারা আমাদের জীবনের প্রদীপ জ্বালিয়ে দিয়েছেন। আপনাদের স্নেহ, ভালোবাসা ও শাসন আমাদের পথ চলার শক্তি। আপনাদের ঋণ কখনো শোধ হওয়ার নয়। আমার প্রিয় সহপাঠীরা, টিফিন ভাগ করে খাওয়া, করিডোরে দৌড়াদৌড়ি আর পরীক্ষার আগের সেই টান টান উত্তেজনা সবই আজ কেবল অতীত হয়ে থাকবে। আমরা হয়তো কাল এক একজন এক এক পথে পা বাড়াবো, কিন্তু এই স্কুল প্রাঙ্গণের ধূলিকণায় আমাদের বন্ধুত্বের ঘ্রাণ মিশে থাকবে চিরকাল। মনে রাখো, বিদায় শেষ নয়, বিদায় হলো এক দিগন্তের হাতছানি। প্রিয় ছোট ভাই ও বোনেরা, তোমরা স্বপ্ন দেখো, পরিশ্রম করো আর মানুষের মতো মানুষ হয়। এই বিদ্যালয়ের সুনাম তোমাদের হাতেই আরও উজ্জ্বল হবে। জীবনে পথে চলতে গেলে অনেক বাধা আসবে, অনেক ঝড় তোমাদের আটকাতে চাইবে। তবে একটা বিষয় মাথায় রাখবে, দৃঢ় মনই পারে তাকে পরাজিত করতে। আর সত্যকে আঁকড়ে ধরো, কারণ সত্যের পথই সবচেয়ে উজ্জ্বল। ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস। পরিশ্রমী সৌভাগ্যের প্রসূত। তাই পরিশ্রমকে বন্ধু বানাও, নিজের ওপর বিশ্বাস রাখো। যে নিজেকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী। বন্ধুত্বকে সযত্নে লালন করো, নতুন কিছু শেখার জন্য। ব্যর্থতা এলে ভয় পেও না, ব্যর্থতার মাঝেই লুকিয়ে থাকে সাফল্যের বীজ। আমাদের স্মৃতিগুলো তোমাদের মাঝে বেঁচে থাকবে। তোমরাই এই প্রতিষ্ঠানের আগামী দিনের আলোকবর্তিকা। তোমাদের হাতেই রচিত হবে নতুন ইতিহাস। আজ আমরা বিদায় নিচ্ছি, কিন্তু এই সম্পর্কে বন্ধন কখনো ছিন্ন হবে না। স্মৃতির পাতায় রয়ে যাবে এই প্রিয় বিদ্যালয়, রয়ে যাবে শৈশবের সোনালি দিন। সবার কাছে দোয়া চাই যেন জীবনের প্রতিটি পথে সত্য ও সুন্দরকে ধারণ করতে পারি। সে শুধু একথাই বলবো, স্বপ্ন দেখো, সাহস রাখো আর এগিয়ে চলো নিজেদের লক্ষ্যের দিকে। তোমাদের জন্য রইল অনেক শুভকামনা ও ভালোবাসা। এই বিদায়ই শেষ নয়, এই এক নতুন শুরু আহ্বান। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। 2026 সূরা আক্তারকে এত সুন্দর প্রাণবন্ত বক্তব্য রাখার জন্য এ পর্যায়ে গঠনমূলক বক্তব্য এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি অত্র প্রতিষ্ঠানে ইংরেজি শিক্ষক জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যারকে। এসএসসি পরীক্ষার্থী উপলক্ষে বিদায়, সংবর্ধনা এবং দোয়ার অনুষ্ঠানের উপস্থিত আমাদের সভাপতি জনাব মোহাম্মদ মহিবুর রহমান স্যার, প্রধান শিক্ষক মাদারটেক হাই স্কুল, এবং উপস্থিত আছেন সিএফএম কলেজের প্রিন্সিপাল স্যার এবং উক্ত কলেজের প্রভাষক আমাদের হাবিব স্যার এবং আমার সহকর্মীবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমার ছাত্রছাত্রীরা, সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আজ আমরা আসলে এই দীর্ঘদিন ধরে আমার শিক্ষা জীবন প্রায় 20-22 বছর হয়েছে, বিদায় অনুষ্ঠান আসলেই মনটা যেন কেমন হয়ে যায়, ভারী হয়ে যায় এবং সেই মন ভারাক্রান্ত হয়ে যায়। Very happy at the farewell ceremony, and I can't tell something for the students at that moment. তারপরেও বলতে হয় তোমাদেরকে বিদায় দিতে হবে, যদিও এটা ক্ষণিকের বিদায় এবং মানুষের উন্নত জীবনের জন্য হাতছানির বিদায়, এটা দিতে হবে এবং দিতে হবে বলেই তোমরা উন্নত জীবনে পদার্পণ করতে পারবে। এবং দীর্ঘ 5টি বছর ক্লাস 6ষ্ঠ শ্রেণীতে তোমরা এই স্কুলে ভর্তি হয়েছিলে। অনেক জ্ঞানের আশায় আমরা শিক্ষিত হব, জ্ঞানী হব এবং আমাদের কাছে অনেক প্রত্যাশা ছিল। জানি না তোমরা কতটুকু তোমাদেরকে দিতে পেরেছি, সেই জ্ঞান বিতরণ কতটুকু করতে পেরেছি। তোমরা যদি এই স্কুলে সুনাম রক্ষা করো এবং ভবিষ্যৎ জীবনে আরও বড় থাকবে। তোমাদের এই যে কয়েকদিন আছে পরীক্ষার সময়গুলি, পরীক্ষার পূর্বের যে কয়েকদিন আছে, তোমরা স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে। অনেকেই আছে
যে পরীক্ষার রাতে অনেক বেশি পড়ে স্বাস্থ্য খারাপ করে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, এইগুলি করা যাবে না। সঠিকভাবে শৃঙ্খলা মেনে ডিসিপ্লিন মেনে তোমাদের চলতে হবে। খাওয়া দাওয়া ঘুম সব কিছু ঠিকমতো করতে হবে এবং পরীক্ষার আগের সময়টা খুবই সতর্কভাবে থাকতে হবে, কোনো ঝুঁকিপূর্ণ কাজে যাওয়া যাবে না। তার পরীক্ষার আগে তুমি সব কিছু গুছিয়ে রাখবে, তোমার যা যা নেওয়া উচিত, তোমার প্রবেশপত্রে দেওয়া হবে, প্রবেশপত্রের পেছনে যা যা আছে করণীয়গুলি তোমার পড়তে হবে বারবার। পরে তুমি পরীক্ষার হলে যাওয়ার আগে সবার দোয়া নিয়ে যাবে এবং মনটা খুব স্থির রাখতে হবে, খুব ভীতি হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না। অতিরিক্ত ভয়ে কিন্তু অনেক সময় স্টুডেন্টরা অনেক কিছু ভুল করে ফেলে। পরীক্ষার হলে কতক্ষণ আগে যেতে হবে এটা আমাদের প্রধান শিক্ষক সাহেব বলে দিবে এবং পরীক্ষার 30 মিনিট আগে তোমাদের হলে প্রবেশ করতে হবে এবং সেটা তোমার প্রবেশ করার পরে খুব চিল্লাচিল্লি বা এরকম কিছু করা যাবে না, এক্সাইটেড হওয়া যাবে না। কারণ ওভার এক্সাইটেড মে বি রং। তো তোমার যখন তোমাকে মানে খাতাপত্র দেওয়া হবে সবগুলি ঠিকঠাকভাবে পূরণ করে তুমি প্রশ্নের জন্য অপেক্ষা করবে। প্রশ্নটা পেয়ে তুমি সুন্দরভাবে সম্পূর্ণ প্রশ্ন পড়ে একটু সময় গেলেও কোন প্রশ্ন দিবে কোন প্রশ্ন দিবে না যেগুলি তুমি, এটা কিন্তু করা যাবে না। এটা কিন্তু একটা মানে খুবই স্যার কিন্তু কিছু মনে না করলেও কিন্তু এটা কিন্তু ক্ষতিকর। স্যাররা কিছু না। আর তোমরা এই 5 বছর যা আচার আচরণ করেছ, স্যারদের মনে হলো আকাশের মতো। আকাশ যেমন বড়, স্যারদের মনে এরকম উদার। স্যাররা মনে কিছু রাখে না, সব কিছুই ভুলে যায় পরক্ষণেই। তোমরা আমাদের সন্তানের তুল্য, আমরা তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করছি। সকল শিক্ষকদের পক্ষ থেকে তোমাদের যে প্রাণ ঢালার শুভেচ্ছা এবং দোয়া রইল। আমি আশা করি তোমরা এই স্কুলের ভালো ফলাফল করে স্কুলকে একটা সুনাম বয়ে আনবে। তোমাদের জীবনে একটা মানে এই পরিবার, তোমাদের জীবন, সমাজ, দেশকে তোমরা কিছু দিতে পারবে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তো জনাব মোহাম্মদ ইসনিয়াক আহমেদ স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি বক্তব্য রাখার জন্য। এসএসসি পরীক্ষার্থীদের কল্যাণ কামনায় দোয়া মাহফিলে আমি আসতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছি। মঞ্চে উপবিষ্ট অত্র বিদ্যালয়ের সুযোগ্য পরীক্ষিত অধ্যক্ষ জনাব মহিবুর রহমান এবং সব প্রাজ্ঞ শিক্ষক শিক্ষিকাবৃন্দ, কর্মচারী কর্মকর্তা এবং এখানে যাদেরকে আজকে মূল নিয়ামক সে এসএসসি পরীক্ষার্থীদের জানাই শুভেচ্ছা। এখন একটা সময় ছিল যখন বিদায় অনুষ্ঠান মানে হলো গিয়ে কান্নাকাটির একটা প্রবণতা, কষ্টের প্রবণতা। এখন এই 20 শতাব্দীতে এসে আমরা দেখছি যে মানুষের সময়ের তাড়ার কারণে মানুষ এখন বিষাদ বা কষ্টের স্মৃতি বারবার রোমন্থন করতে চায় না। এতটুকুই আমরা আধুনিক হয়েছি, সমকালীন হয়েছি যে আমাদের একটি বিরাট এপিসোড বা পর্ব জীবন থেকে চলে যাচ্ছে। সেখানে আনন্দ বেদনার যে ধারাবাহিকতাটুকু আছে সেটা আমাদের মধ্যে থেকে যেন বিদায় নিচ্ছে। যেমন বিদায় নিয়েছে মানবতার জায়গায় এসেছে নির্মমতা, যেমন বিদায় নিয়েছে ঐতিহ্যের জায়গায় হজবরল অবস্থা। তো এটা জাতির জন্য খুবই বেদনাজনক। এই অবস্থায় চলতে পারে না। হয়তোবা আমরা শতাব্দীর এই প্যাচে এসে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। হে আগত আমাদের পরীক্ষার্থীবৃন্দ, আমি অল্প কিছু কথায় বলতে চাচ্ছি তোমাদেরকে, যেটি কাজে দেবে। এবারের পরীক্ষা হবে বিগত পরীক্ষাগুলোর মতো নয়। তোমাদেরকে আমরা যথাযথভাবে যত্ন নিতে পারি নাই। কি এইচএসসি পরীক্ষার্থীদের কি এসএসসি পরীক্ষার্থীদের তোমাদের সিলেবাস নিয়ে কাটাছেড়া হয়েছে, তোমাদের সময় ক্ষেপণ নিয়ে কাটাছেড়া হয়েছে। এমনকি সর্বশেষ যে রুটিনটা এইচএসসির হয়েছে, আমি কলেজের ক্ষেত্রে বলছি, সেটা নেওয়া যাবে না, নার্ভাস হওয়া যাবে না কোনো ক্রমেই। তোমরা এই ফ্রান্সের বিখ্যাত যে খেলোয়াড়
জিনেদিন জিদানের নাম শুনেছো তো, তাই না? আচ্ছা, যারা FA কাপ দেখো, আমাদের ছেলেরা দেখে, ইংলিশ প্রিমিয়ার লিগ দেখে, হ্যাঁ, লা লিগা দেখে, তো এই তার যে বাক্য সেটা হলো গিয়ে প্লেইং উইথ প্লেজার, ভালোবেসে খেলো। ঠিক পড়াশোনাটাকে ওইভাবে যদি নিতে পারো, ইনশাল্লাহ তোমরা, আমাদের দোয়া থাকবে তোমাদের প্রতিষ্ঠানের। এইটা এমন একটা প্রতিষ্ঠান, এই অত্র এলাকার মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমি এইখানের ভূমিপুত্র, এই মাটিতেই আমার জন্ম, তা থেকে বলছি এটা অনেক একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। সেখানে বহু ছেলে পেলে, বহু SSC পরীক্ষার্থী আসছে গেছে। তোমরা কালের স্রোতে এসছো, তোমরা তোমাদের নামটাকে উজ্জ্বল করো। আমি চাবো, মন থেকে প্রত্যাশা, কাজেই পড়াশোনা করে যেতে হবে। 2, পরীক্ষার হলে কোনো রকম অসাধারণ করা যাবে না। দীর্ঘ বছর পরে ফিরে আসছে সাইলেন্ট এক্সপেল। সাইলেন্ট মানে কি? নিঃশব্দে। তোমার পাশে হয়তো বা কোনো একজন প্রত্যাবেক্ষক আছেন যার সাথে তুমি রুট ব্যবহার করেছো, বা অন্যের খাতা থেকে টিপতেছো, বা ওই যে তোমার MCQ দাগাচ্ছ, তখন কিন্তু দেখা যাবে তোমার রোলটা আস্তে করে নিয়ে উনি দিয়ে দিয়েছেন কেন্দ্র সচিবের কাছে, সেটা বোর্ডে চলে গেছে। ফলাফলের সময় দেখা যাচ্ছে যে তুমি বহিষ্কৃত, জানলেও না তুমি। কাজেই যে কোনো পর্যায়ে ওখানে বিনম্রভাবে কক্ষ যে প্রত্যবেক্ষক যিনি গার্ড দেন তাকে বলতে হবে, স্যার ভুল হয়ে গেছে, স্যার আর আমাকে ক্ষমা করে দেন স্যার, আর হবে না। অত্যন্ত বিনয়ের সাথে এটি বলতে হবে। ওইখানে আমি অমুকের তমুক, অমুকের সমুক, এগুলো কোনো কাজে আসবে না। দ্বিতীয়ত, এই প্রথম সারা বাংলাদেশে, বিশেষ করে ঢাকা বিভাগের CCTVর ক্যামেরার আওতাভুক্ত কেন্দ্রগুলো পরিচালনা করা হবে। কাজে যারা আমার এই কলেজ স্কুল থেকে শেষে তাদের কাছে ওইগুলি গছায় দেওয়া হয়। তো ফলাফলটা কি হতে পারে বুঝতেই পারছো। কাজেই ভাব, পেট খারাপ, জ্বর ইত্যাদি জিনিস আছে, আমরা এটাকে বলছি দোয়া অনুষ্ঠান। আমরা সর্বশক্তিমান করুণাময়ের কাছে প্রার্থনা করব তোমরা যে নীরব হয়, সেটি যাতে মঙ্গল হয় এবং সেটি যাতে সুচারুরূপে তোমরা সম্পন্ন করতে পারো, সে ব্যাপারে আমরা দোয়া করব। আর মাদার টেকের এই SSC পরীক্ষার্থীদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে অশেষ শুভেচ্ছা। ধন্যবাদ স্যারকে। সুন্দর। মাদার টেক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত SSC পরীক্ষার্থী 2026 উপলক্ষে দোয়া অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, আমার অন্তরঙ্গ বন্ধু, ফিনান্স অ্যান্ড ম্যানেজমেন্টের সুযোগ্য প্রিন্সিপাল ইস্তেকারুজ্জামান, সাথে আছেন অত্র প্রতিষ্ঠানেরই ICT বিজ্ঞান বিভাগের শিক্ষক জনাব হাবিবুর রহমান। মঞ্চে উপবিষ্ট আছে আমাদের সমসাময়িক পর্যায়ের শিক্ষক জনাব MA মোহিত, যিনি গত বছর 19 জানুয়ারি অবসরে চলে গেছেন। এবং মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সুযোগ্য মাওলানা সাহেব জনাব মিজানুর রহমান। উনি গত মার্চ মাসের 2 তারিখে উনি অবসরে চলে গেছেন। তারপরেও ওনাদের হাতে গড়া তোমরা, তোমাদের মায়ায়, তোমাদের দিক নির্দেশনায়, তোমাদের টানে ওনারা থাকতে পারে নাই। ওনাদের আমরা বলছি, ওনারা সরাসরি চলে আসছে। তো যাই হোক, অনেকে অনেক কথা বলেছেন। আমার বন্ধু যে সমস্ত কথাগুলো বলেছেন, যে নীরব এক্সপেল, বহিষ্কার, এটার জন্য তোমাদেরকে হরিণের মতো সজাগ থাকতে হবে। তোমরা বুঝতেও পারবে না তোমরা এক্সপেল পেলা কীভাবে। এই জন্য তোমরা যখনই সিটে বসবে তখন তোমার চারিপাশটা একটু দেখে শুনে বলবে। তোমাদের কাছ থেকে পরিচয় পাবে। যেমন আমি একটা কারণে জাহাঙ্গীরনগর থেকে কেন্দ্র কাইতে আনছি, ওনারা একটা টিটকারি করতো যে এটা হলো মাদার টেক, ফাদার টেক না, এটা মাদার টেক। ফাদার টেক কবে হবে? কারণ তোমাদের মধ্যে, মানে তোমাদের প্রিভিয়াস ভাই যারা ছিল, সিনিয়র ভাই বোনরা,
ওদের হয়তো আচরণগত কোনো কারণে তারা এই কথা বলতো। এই কথাটা আমার মাইন্ডে খুব লাগতো। লাগার পর প্রিন্সিপালকে বলছিলাম যে আপনি কেন দিয়ে আমি আগামী বছর থেকে আসবো, যদি পারেন কাইটা নিয়ে দেখাই দিচ্ছি। কাইটা আনছে, কাইটা এনে নিচ্ছি জাফর ব্যাপারে থেকে কাইটা আছে গণবিদ্যা, এগুলা দেখাইছি। আর আমি যতদিন ছিলাম চেষ্টা করছি তোমাদের লেখাপড়ার মান উন্নয়ন করার জন্য। মাঝপথে হয়তো 2-1 বছরের মধ্যে আমি একটু বেশি অসুস্থ হয়ে পড়ছি, তোমাদের ওইভাবে শিক্ষা দিতে পারি নাই। আর তোমরা জেনে থাকবে এই যে পিছনের যে ভবনটা, এই ভবনটা বাদে যতগুলো ভবন দেখো সবগুলো আমার হাতে করা, সবগুলো আমার হাতে আনছি। আর স্টেজে যতগুলো শিক্ষক দেখো অ্যাকসেপ্ট মোহিত স্যার আর মিজান স্যার বাদে সবাই আমার হাতে নিও। আর বর্তমানে তোমরা জেনে খুশি হবে এই সাভারের মধ্যে সবচেয়ে পুরাতন শিক্ষক হলাম আমি এবং বয়োজ্যেষ্ঠ শিক্ষক। তো যাই হোক, আমি আমার বন্ধু দুটা কথা বলছেন, দুটা কথা বলেন না, আমি এটা রিমাইন্ড করে দিচ্ছি। সেটা হলো বলছে বিষয় কোড, সেট কোড, সাথে থাকবে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। এই দুটো অবশ্যই লিখতে হবে। আর একটা কথা বলে দিচ্ছি, এই ফাইল দুটো বাইর করে দিই। কারণ মনে করো প্রথম দিন তোমার এই খাতাটা আসলো, বাংলা প্রথম পথে একটা খাতা দিছে কি না, দেখবে এখানে একটা নাম্বার আছে। এই নাম্বারটা লিখবে তোমার অ্যান্সার শিটে, গ্রহণ করতে হবে। আর তোমরা যখন এই স্কুলে আসছো ক্লাস 6-এ, তখন ওইটাকে বলা হয়তো ইনপুট। তোমরা আমদানি হলে আমার স্কুলে যখন ম্যাট্রিক পাস করলে ভালো রেজাল্ট করে চলে যাবে, তখন হবে আউটপুট। যখন কিনা তোমরা কলেজ ভার্সিটিতে ভালো করবে বা চাকরি ক্ষেত্রে ভালো করবে, তখন হবে ওইটা মাদার ট্যাগ স্কুলের জন্য ইনকাম। যে অমুক ব্যাচের ছাত্র, অমুক ব্যাচের ছাত্রী এই অমুক হয়েছে, ডিসি হয়েছে, চেয়ারম্যান হয়েছে, এসপি হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, ইউএনও হয়েছে, ডাক্তার হয়েছে। যেমন আমার এই স্কুলের বিশিষ্ট ছাত্রী বলবো আমি, সরকারিভাবে গাইনি বিশেষজ্ঞ আফরোজা টুম্পা, তোমাদের গ্রামের মেয়ে, চৌরিপাড়া, হলো সরকারি ডাক্তার। ও এখন পিজিতে বসে এবং বিশেষ ক্যাডার, ঠিক আছে, যা মাদার টেকের স্কুলে গৌরব। কারণ এটা বিগত দিনে এরকম হয় না, অনেক ভালো ভালো ব্যাচ গেছে, ডক্টর জাকির গেছে, ডক্টর ইউসুফ গেছে, ডক্টর অমুক তমুক যেই যাই থাক, তারাও কিন্তু অনেক ভালো ছাত্র ছিল, অনেক ব্রিলিয়ান্ট ছাত্র ছিল, যার জন্য তারা আমেরিকার মতো কানাডার মতো বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু অধ্যাপনা করছে। তারপরও গগরও পদ্ম ফুল ফুটে। আমরাও মনে করব এইটা যে তোমরা লিখবে, কীরকম লিখবে। ছোট্ট একটা ঘটনা বলি, আমি ঢাকা বোর্ডে গেছি, চেয়ারম্যানের সামনে আমি বসা, তো ফরিদপুর থেকে এক হেড স্যার আসছে, উনি একটা ওই সংশোধনের জন্য তো উনি বুঝতেছে না, স্যার বিষয় কী লিখবো, এই কী লিখবো, সেই কী লিখবো বুঝতেছে না। কেন যেন চেয়ারম্যানের সামনে আমার মুখ দিয়ে বাইরে গেল, হয়নি হেডমাস্টারের কলমে যা আসবে তাই লিখবে, ওইটাই রাইট। তখন চেয়ারম্যান বলছিল শেখেন, এই যে সাভারের হেডমাস্টার কি বললো, আর আপনি ফরিদপুর থেকে আসছেন। আমার বন্ধু বলেছে মা বাপের দোয়া তো যাই, তোমার পেটে যদি কিছু না থাকে, তুমি কিছু না লিখতে পারো, তাহলে খোদার ফেরেশতা এসে তোমাদের লিখেও দেবে না, পাশও করাই দেবে। আমরা প্রাণ ভরে দোয়া করব, ঠিক আছে, কিন্তু তোমাদের আচরণগত বৈশিষ্ট্য যেন ভালো থাকে। ফলে ঢোকার সময় যেন মনে হয় যে অন্তত যেন মনে করে যেটা মহিবুরের ছাত্রছাত্রী, মহিবুর স্যারের ছাত্রছাত্রী, এরা সুবুধ। তোমাদের সাথে কিন্তু আর কিন্ডারগার্টেন আছে, তোমরা ফ্রেন্ডশিপ করবে, তোমাদের সাথে হয়তো কোনো কিন্ডারগার্টেন পড়বে, বুগিদা স্কুল পড়বে, আনিস মেমোরিয়াল পড়বে, তবে টাঙ্গাইল এবং জাফরবাড়ি স্কুল খুব কম পড়বে। এরা ঐক্য করে নেয়, ওইদিকে যদি বেশি হয় তাহলে 2 সাইডে পড়ে তোমাদের সাথে। কিন্তু তোমরা যদি মিল করে লেখো তাহলে অবশ্যই পাস করবে ইনশাল্লাহ। আর ইংরেজির বিষয়টা কালাম সাহেব যেভাবে শিখাইছে ঠিক ওইভাবেই শিখবে, ওইভাবে লিখবে। একটা ছোট্ট একটা উদাহরণ দেই, সেটা হলো যদি
বলা হয় যে এরকম যে তুমি আমি সে, একটা কথা বললো, তুমি আমি সে ওই বন্ধু, এটা একটা ফর্মুলা তোমরা অ্যাপ্লাই করবা। আগে বলা হলো কাকে, হবে আর, কারণ আমরা বহু বছর প্লুরাল নাম্বার, এভাবে ইংরেজি লিখবে। আর ইংরেজি আগেই তোমাদের বলেছি, এখনও বলি যে বিষয়ের সাথে সামঞ্জস্য দেখে গদটা ভালো করে লিখবে, আর সামঞ্জস্য লিখে যারা চাইছে ওইটা শুধু মাঝখানে পয়েন্ট একটু বসাই দিবে, তাহলে 50% নাম্বার পাবে। 50% নাম্বার পাবে। যেমন আসলো তোমার কি আসলো, মনে করো যে টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়াল কারা পায়? দ্য স্টুডেন্ট those are passed in the SSC examination, they will get the testimonial. তো টেস্টিমোনিয়াল তারাই পাবে যারা ম্যাট্রিক পরীক্ষায় পাস করে, ফেল করলে কিন্তু টেস্টিমোনিয়াল পাবে না। তো টেস্টিমোনিয়াল চাইছে কি? টেস্টিমোনিয়াল এটার অর্থ হলো প্রশংসা পত্র। তুমি আগে যাই লেখলা, কি লেখলা যে I beg most respectfully to state that I have been a student of your school for the last 5 years. I passed the SSC examination last year, অথবা 2026. Now I wish to get myself admitted into a new college, finance, management and finance college. ভর্তি হতে চাও, so I need a testimonial. পালা এ বছরের সেপ্টেম্বর মাসের 23 তারিখে আমি চলে যাব। তো যাওয়ার পথে আমি যেন তোমাদের ভালো ফলাফল উপভোগ করে যেতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে তোমাদের সুদূর ভবিষ্যৎ কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে একটা কথা বলে দেই, তোমরা এই মুহূর্তে দৌড় ঝাঁপ, গাছে ওঠা, কোনো ক্রিকেট খেলা, ফুটবল খেলা এইসব খেলবে না, সব বন্ধ। আর দয়া করে যদি মোবাইলের প্রয়োজন না হয় মোবাইল ব্যবহার করবে না। যাই হোক, তোমাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। প্রশংসা জ্ঞাপন করছি যেই মুহূর্তের কথাটা আল্লাহ তাআলা সূরা দোহার মধ্যে ওয়াদ-দুআ ওয়াল-লাইলি ইযা সাজা, এই সময়ের কথাটা বলা হয়েছে। সেই সময়ে আমরা শিক্ষক, শিক্ষার্থী, অন্যান্য শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ নিয়ে এখানে উপস্থিত হয়েছি। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তামলাউল মিজান, কিয়ামতের ময়দানে তাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে, জান্নাতে যাওয়া তাদের জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো অনেক উপকার আছে, অনেক বর্ণনা আছে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে তার নামে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা ফল গাছ বপন করেন। সুবহানাল্লাহ। যারা জান্নাতি হবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই মন মানসিকতা, সেই ধরনের মানুষ হওয়ার সৌভাগ্য দান করেন। সবাই বলি আমিন। হাজার দাওয়া এক দোয়া। তো আমি বলবো, অনেক মূল্যবান মুহূর্তে আমরা এখানে একত্রিত হয়েছি।
একটাই উদ্দেশ্য, আমরা যেন সবাই সফল হতে পারি। আমাদের মাঝে এই গুণী মানুষ, আলহামদুলিল্লাহ, কি চমৎকার শব্দ চয়নে, কি সুন্দর বয়ান বক্তৃতা রাখলেন, মন ভরে গেছে। এটা তোমাদের অনুকরণীয়, অনুসরণীয়। আমরা ওনাদের দীর্ঘায়ু কামনা করছি, সবাই বলে আমিন। আমি আর বেশি লম্বা চড়া করব না, তোমাদের কাছে কোনো চাওয়া পাওয়ার নাই। গত 4 তারিখে 4 মার্চ থেকে আমি অবসরে, তোমাদের কাছে শুধু দোয়া। আমি আমার এক ওস্তাদকে ভালোবাসতাম, মুরব্বী মানুষ, আল্লাহওয়ালা মানুষ। বললাম, হুজুর আমি আপনাকে এত ভালো লাগে, আপনি যেদিন থাকবে না এই ভালো লাগাটা কিভাবে? তো হুজুর বললেন, রাব্বানা গফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিউস্তাজিনা। বলবা রাব্বানা গফির লানা ওয়া লিওয়ালিদিনা, হে রব আমার পিতা মাতাকে মাফ করে দেন, হে রব আমার উস্তাদদেরকে মাফ করে দেন। এটাই জন্য আমার জন্য সাফল্য হবে, আমি উপকৃত হব, তোমার ভালোবাসা অক্ষুণ্ণ থাকবে। তো আমরা যারা শিক্ষক আছি সকলের প্রতি যেন তোমাদের মুখ থেকে, অন্তর থেকে এই দোয়া অব্যাহত থাকে। আমি এখনো ভুলি নাই, প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে আমি ওইভাবেই বলি, রব্বানা গফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিউস্তাজিনা ওয়া লিশাইখিনা আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমি যেন আমার সেই ওস্তাদদেরকে আমি উপলব্ধি করি যে ওনারা যে নেই। সবাই সূরা ফাতিহা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া নাবিয়্যিকা ওয়া রাসূলিকান নাবিয়্যিল উম্মি। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিল্লাযী তানহাল্লু বিহিল উকাদু ওয়া তানফারিজু বিহিল কুরাবু ওয়া তুকযা বিল হাওয়াইজু ওয়া তানালু বিহির রাগাইবু ওয়া হুসনুল খাওয়াতিমু ওয়া ইস্তাসকাল গামামু বিওয়াজহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বিআদাদি কুল্লি মা'লুমিন লাক। আল্লাহ ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল নিরান ওয়া কিনা আযাবাল হায়াতাদ দারাজাত ওয়া কিনা ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا نبي الله، السلام عليك يا رحمة للعالمين. রব্বুল আলামিন, আমরা ওস্তাদ এবং শারগিদ নিয়ে এই দিন দুপুরে প্যান্ডেলের
বিভিন্ন গুণী মানুষদের আলোচনা নিয়ে আল্লাহ আমরা সর্বশেষে তোমার দরবারে আমলের মধ্যে যে সওয়াব হয়েছে আল্লাহ সওয়াবগুলি আপনার হাবিবের রওজা সকলকে সুস্থ রাখিয়েন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আস-সিহহাতা ওয়াল ইদ্দাতা ওয়া হুসনুল খুলুকি ওয়ার রিদা বিল কদরি। ইয়া রাব্বাল আলামিন, তাদের সকলকে সুস্থ রাখিয়েন। দুনিয়াবি যত রকমের মুসিবত আছে মুসিবত থেকে আল্লাহ সূরা নাসে সূরা ফালাকের বরকতে আল্লাহ আপনি হেফাজত করিয়েন। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ কোরআনে পাকের গোটা 30 পারার সওয়াব আছে আল্লাহ। এর মধ্যে যা কিছু আছে আল্লাহ তাদের জীবনে প্রতিফলিত করিয়া দিয়েন। আল্লাহ কোরআনের জ্ঞান দান করিয়েন, কোরআনের জীবন ধারণ করার তৌফিক দান করিয়েন। কোরআনের মধ্যে আল্লাহ তোমার কতগুলি নাম আছে, ইয়া আলিম, ইয়া হাকিম, ইয়া আজিজ। রব্বি জিদনি ইলমা ওয়াল হিকনা বিস সালিহিন। আল্লাহ এই স্বল্প বয়সী পরীক্ষার্থীরা আল্লাহ তাদের অন্তরে আপনার এলিমের বরকত দিয়েন, আপনার হাকিম নামের হিকমত দান করিয়েন, আপনার আজিজ নামের আজমত দান করিয়েন। পরিশেষে আল্লাহ তারা পরীক্ষা সমাপ্ত করে আমাদের জন্য যেন একটা সুফল বহন করে নিয়ে আসতে পারে, ঐতিহাসিক সুফল যেন বহন করতে পারে। আল্লাহ তাদের মেধা সেইভাবে আপনি তৈরি করে দিয়েন, তাদের নফসের মধ্যে তাদের কলবের মধ্যে আপনি সেই লেখাগুলি আল্লাহ আপনি সুন্দর করার তৌফিক দান করিয়েন। আপনার খাস রহমত নাজিল করিয়েন আল্লাহ, আপনার হাবিবের মদিনাওয়ালার বরকত দান করিয়েন। সর্বোচ্চ আল্লাহ ইলমের মালিক আপনি, তারপরে দুনিয়ার মধ্যে আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি দুনিয়ার ইলম দান করেছেন, আসমানি ইলম দান করেছেন, গোপন ইলম দান করেছেন। রব্বুল আলামিন কথাগুলি বলার উদ্দেশ্য হলো যা যা ইলমের দরকার, যে সমস্ত জ্ঞানের দরকার পরীক্ষার সময় আল্লাহ আমাদের এই কচিকাঁচা ছাত্র ছাত্রীগুলার আপনি হেফাজত করিয়েন আল্লাহ। আপনার ওই নামের বরকতে আল্লাহ তাদের সকল বিষয়ের জ্ঞান দান করিয়েন। মা বাবার মুখে যেন হাসি ফুটে, এলাকাবাসীর জন্য মানব সম্পদ, দেশের জন্য যেন মানব সম্পদে পরিণত হয় আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ তামাম পেরেশানি থেকে হেফাজত করিয়েন, জ্বর সর্দি অসুখ বিসুখ থেকে বালা মুসিবত থেকে আপনি হেফাজত করিয়েন আল্লাহ। তাদের উসিলায় আমাদের হায়াত দারাজ করিয়ে দেন আল্লাহ। আমাদের শিশুগুলার দোয়ার বরকতে আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দিয়ে আল্লাহ তারা যেন বড় বিদ্বান হতে পারে, উচ্চ শিক্ষিত হতে পারে, দেশের উজ্জ্বল হয় সেইভাবে আপনি কবুল করেন। ربنا تقبل دعائنا ودعائنا الحاضرين وصلى الله تعالى على خير خلقه ونور عرشه أفضل الأنبياء والمرسلين حبيبنا وسيدنا وسندنا وشفينا مولانا محمد وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد واجعل كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সিরিয়ালে চলে আসবো, সিরিয়ালে চলে সাগরিকা